সকাল 10টা 31 বেরোলাম পুনেতে বোনের ফ্ল্যাট থেকে। পুনে থেকে মুম্বাই যাত্রা। এই যাত্রাপথের সম্পূর্ণ ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। এখন চলেছি চিনচুয়াড, বোনের যেখানে ফ্ল্যাট সেখান থেকে চিনচুয়াড বাস স্ট্যান্ড অবধি। ওখানে গিয়ে আমরা যে বাসে ভ্রমণ করব সেই ভ্রমণ কাহিনী আপনাদের শোনাতে শোনাতে যাব। যাত্রাপথের সমস্ত দৃশ্য আপনাদের দেখাতে দেখাতে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাচ্ছি পুনে থেকে মুম্বাই। এই হচ্ছে টেলকো রোড, টাটা মোটরস কারখানা, যার আগে নাম ছিল টেলকো। সেই নাম অনুসারে এই রোডটির নাম টেলকো রোড। এর পাশ দিয়েই আমরা এখন চলেছি। এই রোডটি পিম্পরি চিনচুয়াড এলাকায় অবস্থিত। পুনের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নির্জনতা দর্শনার্থী আর ভ্রমণ পিপাসু মানুষকে টেনে নিয়ে আসে পুনে শহরে। আর এখানকার যে সমস্ত সতেজ প্রাণবন্ত গাছগোছালি তা পর্যটন বান্ধব করে গড়ে তুলেছে এই পুনে শহরকে। চিনচুয়াড বাস স্ট্যান্ড। চলে এসেছি চিনচুয়াড বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা বাস ধরে নেব, বাস ধরে সোজা মুম্বাই। শিবনারি বাস সার্ভিস। টিকিট ভেতরে, টিকিট ভেতরে। আমাদের গাড়ি চলে এসেছে, এবার উঠবো গাড়িতে। যাত্রাপথটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যথেষ্ট স্পেশিয়াস। আমার আগের সিট থেকে আমার সিট দুটো সিটের গ্যাপ যথেষ্টই রয়েছে, কোনো প্রবলেম নেই। আমাদের দুজনের ভাড়া পড়লো 801 টাকা। এখানে মহিলাদের কনসেশন আছে 50%। ঘড়িতে সকাল 11টা 12 মিনিট, 13 হয়ে গেল। গাড়ি স্টার্ট করে দিয়েছে। চললাম আমি আর শম্পা পুনে চিনচুয়াড বাস স্ট্যান্ড থেকে মুম্বাই দাদার অবধি, দাদার ইস্ট অবধি। এই যাত্রাপথ আপনাদের সঙ্গে শেয়ার করব। 11টা 12 মিনিটে স্টার্ট করলাম চিনচুয়াড বাস স্ট্যান্ড থেকে। বাস ছেড়ে দিল। দাদারে গিয়ে কখন পৌঁছাচ্ছি, কতটা সময় লাগছে সব আপনাদের বলবো, আর মাঝের যাত্রাপথ অবশ্যই শেয়ার করব। এই যাত্রাপথে দেখব প্রকৃতির নৈসর্গিক দৃশ্য আর বেশ কিছু টানেল। আসছে পুনে মুম্বাই যাত্রাপথের প্রথম টানেল। টানেল, এবার টানেলের মধ্য দিয়ে চলেছি আমরা। অতিক্রম করলাম টানেল। ওই দূরে পাহাড়, অনতি দূরে পাহাড়, তার পাশ দিয়ে আমরা চলেছি মুম্বাই। শিবনারি বাস সার্ভিসে ভ্রমণ করছি আজকে পুনে থেকে মুম্বাই। এবার ক্রস করব দ্বিতীয় টানেল। আবার টানেল অতিক্রম করছি, আরেকটি টানেল। এই টানেলটি বেশ বড়। অতিক্রম করে বেরিয়ে আসলাম দ্বিতীয় টানেল। MSRTC বা মহারাষ্ট্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শিবনারি ভলভো এসি বাস পুনে থেকে মুম্বাইয়ের মধ্যে একটি অন্যতম সেরা
আরামদায়ক পরিষেবা। শিবনারি ভলভো বাস সার্ভিস সকাল থেকে রাত্রি সবসময়ই পাওয়া যায়। আর এই ভলভো বাসেই আমরা ভ্রমণ করছি পুনে থেকে মুম্বাই, মুম্বাই থেকে পুনে কিংবা পুনে থেকে মুম্বাই। এই পথে আপনারা ভ্রমণ করলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আপনাদের সময় কোথা দিয়ে চলে যাবে, এই যে আপনি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা জার্নি করবেন, এটা আপনি বুঝতেও পারবেন না। আর এদিককার বাস সার্ভিস খুবই ভালো। আপনারা ইচ্ছা হলে ট্রেন জার্নিও করতে পারেন, তবে আমরা আমাদের টাইম শিডিউল ঠিক না থাকায় আমরা কোনো ট্রেনের টিকিট করিনি। আমরা আসার সময় আপনারা দেখেছেন আমরা ছোট গাড়িতে পুনে এসেছিলাম, আবার ফেরার সময় ফিরছি শিবনারি বাস সার্ভিসের বাসে। বাসের সিটগুলো একটু দেখাই, বেশ লাক্সারিয়াস বাস, সিটগুলো আরামদায়ক, পুরো এসি বাস, চার্জিং পয়েন্টও রয়েছে। ঘড়ির কাঁটায় 12টা 10। আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো জার্নি কমপ্লিট হলো। আমরা এখন চলেছি পুনে বেঙ্গালুরু রোড ধরে, মুম্বাই বেঙ্গালুরু এক্সপ্রেস হাইওয়ে ধরে। 143 কিলোমিটার জার্নির মধ্যে আমাদের 87 কিলোমিটার এখনো বাকি, অর্থাৎ মোট যাত্রাপথের মধ্যে আমাদের জার্নি কমপ্লিট হলো এই 1 ঘন্টাতে 56 কিলোমিটার। এখন গাড়ি স্পিড 70 কিলোমিটার পার আওয়ার। এই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই আপনার সময় কেটে যাবে। অসাধারণ অসাধারণ সব প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ। যাত্রাপথে কখনো নজরে পড়বে অসংখ্য ভিন্ন রকমের গাছের সারি, তার উপর দিয়ে মাঝে মধ্যে উঁকি মারছে বড় বড় বিল্ডিং, মাঝে মধ্যে চোখে পড়বে কালো পাথরের পাহাড়, আবার কখনো চোখে পড়বে দূরে কুয়াশায় ঢাকা পাহাড়ের চূড়া। এই নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। সামনে আসছে ইউ টার্ন। এবার ক্রস করব 3য় টানেল। ক্রস করছি 3য় টানেলের মধ্য দিয়ে। পুনে থেকে মুম্বাই যাত্রাপথের 3য় টানেলটি আমরা ক্রস করে বেরিয়ে আসলাম। সামনে আরেকটি টানেল আসতে চলেছে, টানেল নম্বর 4। ক্রস করছি পুনে থেকে মুম্বাই যাত্রাপথের 4 নম্বর টানেল। বেরিয়ে আসলাম 4 নম্বর টানেল। টানেল নম্বর 5। দেখুন এই দৃশ্যটি কি অসাধারণ, যেন চলে এসেছি আমাদের সেই দার্জিলিং।
পাহাড়ের নিচে দেখুন ছোট ছোট বাড়ি, টিন দিয়ে ঘেরা অসংখ্য বাড়ি। অসাধারণ অসাধারণ দৃশ্য। ঠিক যেন আমাদের সেই দার্জিলিং এর অনুভূতি। আর এই রাস্তায় নিজে ভ্রমণ করলে তার অনুভূতি অসাধারণ। पलकों पे ख्वाब सजाना, आँखियों से नींद चुराना, रूठे पिया को हंस के मनाना, ये हकीकत है या के फसाना, ये हकीकत है या के फसाना, सजना आ भी जाओ सजना। ওই দূরে পাহাড় আর তার নিচে অসংখ্য ছোট ছোট বাড়িঘর সবই চোখে পড়ছে। এই যাত্রাপথ আপনারা এই যাত্রাপথে ভ্রমণ করলে অবশ্যই উপভোগ করবেন। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। In 100 meters, turn right. Turn right. লাঞ্চের জন্য আমাদের বাস এবার খালাপুর বাস স্ট্যান্ডে। এখানে কিছুক্ষণের হল্ট। বাস 15 মিনিটের হল্ট দিল খালাপুরে। খালাপুরে এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, দেখছেন চারিদিকটা। খালাপুর ভেজ রেস্টুরেন্ট, এদিকে রয়েছে ভেজ রেস্টুরেন্ট, টয়লেট। আজফার ডেটস এন্ড ফ্রুটস। ভাইয়া এক মাজা দিজিয়ে। একটি মাজা নিয়ে নিলাম, দাম 50 টাকা। 15 মিনিট হল্টের পর ছেড়ে দিল আমাদের বাস। মাঝে আর কোনো স্টপেজ নেই, সোজা মুম্বাইয়ের দাদার। ক্রস করছি খালাপুর টোল প্লাজা। प्रधानमंत्री जी, स्वागत है रानी जी। बहुत बिजी रहते हैं आप। এবার ক্রস করতে চলেছি আমাদের এই যাত্রাপথের ষষ্ঠ টানেল। আরো একটি টানেল অতিক্রম করলাম যাত্রাপথের ষষ্ঠ ও শেষ টানেল। বাম দিকে কঙ্কন বেলাপুর ফ্লাইওভার। ক্রস করে চলে এলাম কঙ্কন বেলাপুর ফ্লাইওভার। আমাদের যাত্রাপথ আর বাকি 45 কিলোমিটার। সময় লাগতে পারে 57 মিনিট। সামনে আরেকটি ইউটার্ন। আমরা চলেছি মুম্বাই সাতারা হাইওয়ে ধরে। আমরা ধরে নেব দুরান রোড। उम्र भर फिर किसी आशियां
চলে এসেছি স্বপ্ননগরী মুম্বাইয়ের খুব কাছাকাছি। ওই রাস্তা ধরে যাওয়া যায় মুম্বাই এয়ারপোর্ট। ना जरा दिल में जो है छिपा मैं किसी से कहूं। আমাদের বাস ছুটে চলেছে থানে ক্রিক রোড ধরে, আর পাশ দিয়ে বয়ে চলেছে আরব সাগরের নীল জলরাশি। অসাধারণ, এ যেন এক নয়নাভিরাম দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই সমস্ত প্রাকৃতিক শোভা দেখার জন্য আমরা ভ্রমণ পিপাসু মানুষ বেরিয়ে পড়ি ঘর ছেড়ে দূর বহু দূরে। শিবনারি বাস সার্ভিসের এই বাসে পুনে থেকে মুম্বাই এই যাত্রাপথটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেবে তার পরবর্তী গন্তব্যের দিকে। খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে মুম্বাই থেকে কলকাতা গীতাঞ্জলি এক্সপ্রেসের ভ্রমণ ভিডিও, আর সেই সমস্ত ভিডিও দেখতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ক্রস করছি স্বামী বিবেকানন্দ চক। আমাদের যাত্রাপথ শেষ হতে আর 10 কিলোমিটার বাকি, সময় লাগতে পারে 22 মিনিট। कभी छोड़ तेरे उत्ते मरदा प्यार तेनू करदा मिलेगा तुझे ना कोई और पानी दा ধরে নিলাম ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। से नींद चुराना रूठे पिया को हंस के मनाना ये हकीकत है চলে এসেছি দাদরের খুব কাছাকাছি। এই পুনে থেকে মুম্বাই এই যাত্রাপথ, এই ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দাদরে নেমে আমরা ওখানে একটি হোটেল নেব, তারপর সকাল 6টায় সিএসটি থেকে আমাদের ট্রেন হাওড়া পর্যন্ত গীতাঞ্জলি। সেই ট্রেনের ভ্রমণ কাহিনী, ভ্রমণ যাত্রাপথ সব আপনাদের দেখাবো। আর দাদরে আমরা যে হোটেলে ছিলাম তাছাড়াও সাধ্যের মধ্যে ক্যান্সার পেশেন্ট এবং ট্যুরিস্টদের জন্য থাকার বিভিন্ন হোটেলের খোঁজ খবর আমি এর আগে ভিডিওতে দিয়েছি। সেই ভিডিও আপনারা না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। 2:45 নেমে পড়লাম বাস থেকে, পৌঁছে গেলাম দাদার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। চিনচুয়াট বাস স্ট্যান্ড থেকে বাস 11:12 স্টার্ট করে আমরা দাদরে পৌঁছালাম 2:45, অর্থাৎ সময় লাগলো 3 ঘন্টা 33 মিনিট। বন্ধুদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমার জীবনের পথে চ্যানেলের সঙ্গে থাকুন।